আল্লাহ ফরমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় দয়াবান। আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর সুন্নত তরিকা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা বিজাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও মানুষ মানুষ নাই যার অন্তর কোরআন নাই। ও ঘর নাই যে ঘর খুঁটি নাই। খুঁটি ছাড়া ঘর হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না। মানুষ যে মানুষ হয়েছে কোরআনে কারিমের দায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার দায়। আল্লাহ ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়। মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নয়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, নবী চিনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে যায় পশুর সাথে তার তুলনা করা যাইত নয়। আল্লাহ ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে অন্তর কোরআন খানি নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইত নয়। ওয়ালাহুম আইয়ুনুন লা ইউবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে কোরআন খানি দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের কান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল। ওরা হবে চারপাই জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, এর চাইতে আরও নিকৃষ্ট হইয়া যায়। চারপাই জানোয়ারে ঘুষ খায় না, সুদ খায় না, মিশা মাতে না, বেঈমানি জানে না, ফরার বদনাম করে না, মানুষও মারে না, খুন খারাপি করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না, আসে না। বিদায় মানুষ নামে জন্ম নিয়া মানুষ হইল না। যে মানুষে ধর্ম জ্ঞান রাখে না, নবীর সুন্নত মানে না। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষের চুক আছে, পশুরও চুক আছে। মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষে ভাত খায়, ফসিও গাছ খায়। মানুষে ভালো পানি খায়, প্রস্রাব করি বাদ পানি বালায়। ফসিও ভালো পানি খায়, সেনাইয়া বাদ পানি বালায়। এতে কোনো বেশ কম নাই। বেশ কম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকার দায়। ফসুই যেখানে খায় এখানে সেনাই, এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক কিছু নাই। মানুষ যেখানে খায় এখানে বিশ্রাম নাই, যেখানে বিশ্রাম করে এখানে প্রস্রাব নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক আসেনি না নাই? তইলে আমরা বুঝলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ কোরআনে কারিমের দায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার দায়। অথচ পশু আজান শুনে নমাজও হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আছে আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষে আর পশুর মাঝে কোনো বেশ কম নাই। এই মানুষটা উলাইকা কালানাম বালহুম আদাল হইয়া যায়। হাজরিনে কেরাম, এর অর্থ এইটা নয় যে আপনার ঘরে ডাক্তার বানাইও না, মিনিস্টার বানাইও না। এর অর্থ এইখান নয় আপনার ঘরে ডাক্তার বানাইবাই, ব্যারিস্টার বানাইবাই, সরকার বানাইবাই, যে কোনো শিক্ষা দিবাই, তবে শর্ত হইল সবার আগে তারে ধর্ম জ্ঞান শিখাইয়া দিবাই। অজু গোসল নমাজ রোজা আগে বুঝাইতে হইবাই। এটা যে বুঝে না, 1000 ডিগ্রি লাভ করলে কোনো লাভ হবে না। পশুর ঘরে জন্মিলে পশু,
স্বাভাবিক পশু হইয়া যায়। মানুষের ঘরে জন্মিলে মানুষ হওয়া বিষম দায়। মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্র ছায়ায়। আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমারে আনুগত্যের সাথে মানবাই। আল্লাহরে পাওয়া যায় না, আনুগত্য করা যায় না। নবীরে পাওয়া যায়, আনুগত্য করা যায়। আল্লাহ এখন যে আমার নবীর আনুগত্য করবাই, দুনিয়ার থাকতে আমার দরবার থাকি কমা পাইয়া যাইবাই। তোমার সাথে আমার কোনো হিসাব নিকাশ নাই, যে মানুষ চলবে আমার নবীর তরিকায়। এটা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। নবী ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনা দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে 3 আমল আমি মজা পাই। আরবাউ মিন সুনানিল মুরসালিন, নবী হলোর সুন্নত 4টা। আতাতারু, আন্নিকাহু, আসওয়াকু, আল হায়াউ। সব নবী হলে সুরগান বালা ভাই, বেসাদি বালা ভাই, মেসওয়াক করা বালা ভাই, লজ্জা শরম বালা ভাই। আমরা নবী ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনা দুনিয়া সালাস, আমি আমার জীবনের মাঝে 3 আমল মজা পাই। ফলে হইল তিবন শব্দর অর্থ হইল আতর, সুগ্রাম। আল্লাহ রসুলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমে যায়। আল্লাহর নবীর ব্যাপারে খায়দা ঠিক নাই। হুজুরে ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম ছাইড়া দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেকির খাম করতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক নাপাক বস্তু হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার জিম্মায় নাই। হাসরের মহা মিলন মেলায় ইয়া নবী ইয়া রসুল হইয়া চিৎকার দিবাই, আমার সারা শব্দ হইতাই নাই। দুনিয়ার থাকতে তুমি এখানে আমার সুন্নত তরিকার ভিতরে নাই, আমার সুন্নত তরিকায় চলবাই, উসওয়াতুন হাসানারে মানিয়ে যাইবাই, মুসলমান ইয়া জীবন চালাইবাই। হাসরের জায়গাটো আটকা পড়বাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। শর্ত হলো জমিনও চলতে হইবাই আমার তরিকায়। হুজুরে ফরমাইন রফিকু কাবলা তারিখ, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবাই। যারে মনে হয় তারে বন্ধু বানাইও না, যারে মনে হয় তারে হৃদয় দিও না। বিশ্বাস না কইরা, পরীক্ষা না কইরা কোনো মানুষরে বিশ্বাস করিও না। দুনিয়া দুকায় ভরা, ফিতনায় ভরা। হে আমার সাহাবায়ে কেরাম, তোরা শুনো, আর যারা আসবে শুনাইয়া দিও। বাল্লিগু আন্নি ওলা ওয়া। ও আমার দম যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার পরিচয় নিবায়, হাসরের মাত্র উদ্ধার হইতে হইলে আমার সুপারিশ হইবায়। আমি ছাড়া দয়াল বন্ধু জমিন আর কেউ নয়। খবরও রাষ্ট্র নেতা মানে না, ছাত্র নেতা বুঝে না। আল্লাহর নবীর নাম চলা কোনো মানুষে তার মুর্দারে কবরও তো আয় না, সবই একটা ওয়াস্তা দিয়ে আয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নাম ভরসা করে মুহাম্মদের ধর্মর করে রাখিয়া গেলাম, আমরা আর কোনো কিছু করা রইল না। ইয়ানোর উচিলায় তুমি যা চায় তা করতে পারবাই, আমরা আর কোনো ক্ষমতা নাই। হইয়া হল মানুষে তার লাস্টে তুই আয়। হুজুরে ফরমানি আমার সাহাবায়ে কেরাম, যদি আমার সাথে সম্পর্ক হইয়া যায় চিন্তার কোনো কারণ নাই। আমার সাথে সম্পর্ক নাই, চিন্তার শেষ নাই, মরলে বুঝবাই। দেখো আমার চাচা আবুল আহাব, আমার বংশের মানুষ আবু জেহেল, আমার দেশের মানুষ আবদুল্লাহ ইবনে উবাই, ওরা মক্কায় মদিনায় মরে যায়। ওদের কবরও দাউ দাউ আগুন জ্বলছে দেখা যায়। এই আগুন লিবাইতে আমি যাইতাম না। দুনিয়ার তাপতে আমার আদর্শের সাথে তারা কোনো মিল নাই। ইমান আনছে না, কলিমা পড়ছে না, আমার নবী বিশ্বাস করছে না। ওরা ছিল মূর্তি পূজায়, আর আমি ছিলাম আল্লাহর সাধনায়। তাই বলে দেখলাম আগুন লিবাইতে আমি যাইতাম না। যদি আমার সাথে সম্পর্ক হইয়া যায়, মক্কায় মদিনায় মরার কোনো বিষয় নাই, রাশিয়ায় আমেরিকায় গেলে সমস্যা নাই। আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মরে যায়, আমি হায়াতুন নবী সেই সাগরের তলদেশ থেকে আমার উম্মতরে রক্ষা করার ক্ষমতা দিছে আমারে আল্লাহ।
সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় করে চাইও আপন বলিয়া আর কেউ রেটাই দিবায়। আল্লাহ ফরমাইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার বন্ধুর উত্তম আদর্শ রয়েছে তোমরা দায়। এই আদর্শরে যে সাদরে বরণ করবায়, লালন করবায়, ধারণ করবায়, এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ পাইয়া যাইবাই। আল্লাহ পাইতইলে একটা মাত্র দরজা খোলা আছে, এই দরজা নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কোনোখানো আল্লাহ পাবার কোনো ব্যবস্থা নাই। ধর্ম অনেক আছে, কেউ বলছে গট আছে, কেউ বলছে হুগলাই আছে, কেউ বলছে ভগবান আছে। এই সবার মধ্যে কি আল্লাহ আছে? না।